ভাত খাওয়া প্রায় ভুলে গিয়েছিলেন বিএনপি পাগল ৮০ বছরের বৃদ্ধ ইনু মিয়া। প্রতিজ্ঞা করেছিলেন বিএনপি ক্ষমতায় না এলে তিনি আর ভাত খাবেন না। এরপর কেটে গেছে প্রায় ১.৫ যুগ। করতালির মাধ্যমে আমরা স্বাগত জানাই। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হলো। প্রিয় দল বিএনপি ক্ষমতায় এসেছে ১৭ বছর পর, তাই মুখে ভাত নিলেন ইনু মিয়া। তাকে নিজের হাতে ভাত খাইয়ে ১৭ বছরের প্রতিজ্ঞার অবসান ঘটালেন সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। পহেলা বৈশাখ বিকেলে ক্ষমতাসীন বিএনপি সরকারের প্রতিমন্ত্রী ও নিজ এলাকার প্রিয় নেতা নিজের হাতে প্লেটে ভাত তুলে দেন ইনু মিয়ার, আর হাসি মুখে ভাত খাওয়া শুরু করেন তিনি। এর আগে তিনি শুধু কলা, রুটি, বিস্কুট সহ শুকনা খাবার খেয়ে কাটিয়েছেন ১৭ বছরেরও বেশি সময়। জানা গেছে বিএনপি ক্ষমতায় না এলে ইনু মিয়া ভাত খাবেন না, এমন তথ্য এলাকার সবার জানা ছিল। বিএনপি নেতা শরীফুল আলম তাকে কথা দিয়েছিলেন দল ক্ষমতায় এলে নিজের হাতে ইনু মিয়াকে ভাত খাওয়াবেন। এবার শুধু বিএনপি ক্ষমতায় আসেনি, শরীফুল আলম প্রতিমন্ত্রীর দায়িত্বও পেয়েছেন। তাই তিনি নিজের হাতে ভাত খাইয়ে ইনু মিয়ার অভিমান ভাঙান। আমরা সবাই করতালির মাধ্যমে গলায় পরিয়ে দেন ফুলের মালা। এ সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন ইনু মিয়া। ইনু মিয়া কিশোরগঞ্জ জেলার কুলিয়াচর উপজেলার রামদি ইউনিয়নের পশ্চিম জগৎচর গ্রামের বাসিন্দা। অচিরেই ইনু মিয়াকে একটি নতুন ঘর তৈরি করে দেয়া এবং একটি বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। জগৎচর পশ্চিমপাড়া গ্রামের মৃত সুলাইমান মিয়ার ছেলে ইনু মিয়া কৃষি শ্রমিক হিসাবে মানুষের জমিতে কাজ করতেন। কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় তার বাম পায়ে আঘাত পাওয়ার পর থেকে লাঠি ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলাচল করেন তিনি। তাই এখন আর কাজ করতে পারেন না। শুয়ে বসে ও ভিক্ষাবৃত্তি করেই দিন কাটছে তার। ইনু মিয়া ৩ সন্তানের জনক। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় পশ্চিম জগৎচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়ে আওয়ামী লীগ কর্মীদের দ্বারা লাঞ্ছিত হন তিনি। এরপরই প্রতিজ্ঞা করেন যতদিন না বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে ততদিন তিনি ভাত খাবেন না। পরিবার ও স্বজনরা নানাভাবে চেষ্টা করেও ভাত খাওয়াতে পারেননি ইনু মিয়াকে। সময় সংবাদ, কিশোরগঞ্জ।